যেমন ইংরেজরা যখন আমাদের ভারতবাসীর উপরে জুলম নির্যাতন করেছিল, তখন আমরা ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। ইসলামে জিহাদ আছে বলেই আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং ভারতকে স্বাধীন করেছি। আর এই ভারতকে স্বাধীন করতে গিয়ে সিংহভাগ যারা জীবন দিয়েছেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা হলো মুসলমান। তার জ্বলন্ত প্রমাণ ইন্ডিয়ার গেটে এখনো রয়েছে, সেখানে একজনও আরএসএস এর নাম পাওয়া যাবে না। যে এরপরে ওই মুসলমানদেরকে দেশভক্তির প্রমাণ দিতে হবে। মিডিয়া যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সত্য সদা সর্বদা সত্য প্রকাশ করুন, অন্যথায় এই মিথ্যা একটা পর্যায়ে এসে বুমেরাং হয়ে দাঁড়াবে। আর মৃত্যুর পরে তো অবশ্যই তার জবাবদিহি করতে হবে, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না, কোনো ফল হবে না। এই জীবনটা হচ্ছে এই একবারই। ইসলাম মানবতার ধর্ম, যে মানবতারও অনেক ঊর্ধ্বে, মানবতারও অনেক ঊর্ধ্বে, মনুষ্যত্বেরও অনেক ঊর্ধ্বে। যেমন এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য আপনার মাধ্যমিক পড়া আবশ্যিক, কম্পালসারি, কিন্তু মাধ্যমিক পড়াটা যথেষ্ট নয় এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য। তো আমাদের শুধু মানুষ হওয়া, মনুষ্যত্ব অবলম্বন করা বা মানবতা অবলম্বন করা যথেষ্ট নয়, প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত মানবিক হতে হবে। আর এই প্রকৃত মানুষ এবং প্রকৃত মানব যদি হতে হয় তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। তার কারণ ইসলাম কোনো মানুষের তৈরি নয়, ইসলাম হলো স্বয়ং বিশ্ববিধাতা আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। আমরা যখন বিশ্ববিধাতা বলি তখন অনেকেই বা আল্লাহ বলি, তখন অনেকেই আসলে আল্লাহ সম্পর্কে অবগত নয়। এই সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়াও সম্ভব নয়। আপনাদের শুধু আমি এতটুকু বলবো, সূরা ইখলাস আল্লাহকে পরিচয় জানার জন্য তাফসীর সহ অধ্যয়ন করবেন। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। আপনার সূরা হাদীদ 57 নম্বর সূরার আপনার কয়েকটি ধারাবাহিকভাবে আয়াত, বিশেষ করে 3 নম্বর আয়াত সূরা হাদীদের আপনার তাফসীর সহ অধ্যয়ন করবেন এবং সূরা হাসরের শেষ আয়াতগুলো অধ্যয়ন করবেন তাফসীর সহ। আশা করি কিছুটা হলেও আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত হতে পারবেন। আমি শুধু এখানে একটা বিষয় আপনাদের ইঙ্গিত দিচ্ছি মহান আল্লাহ তাআলা প্রসঙ্গে, যে এই যে পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। যে সূর্যকে থালার সমান দেখছেন সেই সূর্যটা হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন বেটেল জিউস নামে একটা নক্ষত্র আছে, সূর্য থেকে ও 764 গুণ বড়। সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এটা বিজ্ঞানীদের কথা বলছে। আর সূর্য থেকে ও বেটেল জিউস নামে একটা নক্ষত্র 764 গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন মহাকাশে অগণিত সূর্য থেকে ও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। তাহলে সূর্য থেকে ও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। যে মহান আল্লাহ তাআলা এই সূর্য, পৃথিবী, আকাশ এবং পৃথিবী সমূহ এবং অন্যান্য যাবতীয় সৃষ্টি এবং সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা যে কুরসি, সেই কুরসিটা কত বড় জানেন? সূরা আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন। কুরসির আবিধানিক অর্থ কিন্তু চেয়ার। তাফসীর অধ্যয়ন করবেন। সপ্তখণ্ড আসমান এবং জমিন এবং যাবতীয় সৃষ্টি সব কিছুই কুরসি, সব কিছুকেই কুরসি পরিবেষ্টন করে আছে। কুরসির ভিতরে, কুরসির পেটে সমস্ত কিছু, কুরসি পেটে। আর এই কুরসি মুফাসসিরিন কিরামের ভাষ্য মতে এই কুরসিটা হলো আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। কুরসি আলাদা, আরশ আলাদা। আল্লাহ আরশে আরোহণ করেছেন। সেই কুরসিটা যদি সূর্য থেকেও বড় কোটি কোটি নক্ষত্র, তো যে মহাকাশে এই নক্ষত্রগুলো আছে সেই মহাকাশ আকাশই কত বড়, 7খানা আকাশ, সেই আকাশই কত বড়, আর পৃথিবী কত বড়, এগুলো যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা তিনি কত শক্তিশালী।
শুধু একটা এ বিষয়ে আপনাদের দৃষ্টান্ত দিয়ে দিই সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, যে ফিরাউন সংখ্যাগরিষ্ঠ ছিল কিপ্তির লোক, বানি ইসরাইল সংখ্যালঘু ছিল, বানি ইসরাইল সংখ্যালঘু, আর ফিরাউন সংখ্যাগরিষ্ঠ কিপ্তির লোক। অমুসলিম যারা আছেন তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, তার কারণ আমাদের স্রষ্টা একজন আছেন। ফিরাউন একচ্ছত্র অধিপতি, মিশরের একচ্ছত্র নায়ক। আপনার বানি ইসরাইল সংখ্যালঘুদের উপরে জুলম নির্যাতন করত, সংখ্যালঘুদের উপরে জুলম নির্যাতন করত, নারীদেরকে ভোগ করত। আর যখন এটা অবগত হলো বানি ইসরায়েলে এক পুত্র সন্তানের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে, তখন ফিরাউন গোয়েন্দা ছেড়ে দিল, লোক ছেড়ে দিল যে আজ থেকে বানি ইসরায়েলে যত পুত্র জন্মগ্রহণ করবে আতুর ঘরেই হত্যা করে দিতে হবে গলা টিপে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনার এই হুকুম মিশরের মাটিতে লাগু হয়ে গেল। বানি ইসরায়েলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের আতুর ঘরেই হত্যা করে দেওয়া হবে। কিন্তু এহেন পরিস্থিতিতে আপনারা সূরা কাসাস 28 নম্বর সূরার 3 থেকে 14 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। এহেন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম শুধু এই আল্লাহ তাআলা শুধু মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলের সৃষ্টি করেননি, বরং বানি ইসরাইলের সৃষ্টি করলেন। আর মুসা আলাইহিস সালাম নিজের মায়ের কাছেই লালিত পালিত হলেন, নিজের মায়ের দুধ পান করলেন, আর নিজের মায়ের দুধ পান করছেন, আর ফিরাউনের কাছ থেকে পারিশ্রমিক আদায় করে নিচ্ছেন, যেখানে কিপ্তিরাও পারিশ্রমিক পেত না। যেমন মায়েরা, আমার মা বোনেরা দুধ পান করাই সন্তানদের, এর জন্য কি সরকার পারিশ্রমিক দেয়? এর জন্য সরকার পারিশ্রমিক দেয় না। যেখানে ফিরাউন ঘোষণা করেছিল বানি ইসরাইলের পুত্র সন্তানদের হত্যা করবে, এহেন পরিস্থিতিতে আল্লাহ তাআলা কত মহাশক্তিধর এবং সুকৌশলী যে আল্লাহ তাআলা সেই অবস্থায় মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলে শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলে সৃষ্টি করে নিজের মায়েরই দুধ পান করালেন, আর ফিরাউনের রাজ দরবার থেকে পারিশ্রমিক আদায় করিয়ে দিলেন। তাফসীর সহ অধ্যয়ন করবেন, বিশেষ করে আহসানুল বায়ান সূরা কাসাসের 13 নম্বর আয়াত অধ্যয়ন করবেন, বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কোরআন কোনো নাটকের বই নয়, কোরআন কোনো উপন্যাসের বই নয়, কোরআন কোনো গল্পের বই নয়। সুপ্রিয় ভাই এবং বোন, সেই মহান আল্লাহ তাআলা আজকেও আছেন না নেই? এই পরিস্থিতিতে আমার আপনার করণীয় কি? ইসলাম মানবতার যে মর্যাদা দিয়েছে, আপনারা সূরা মাইদার 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতটি অধ্যয়ন করবেন। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। এ কথা আজ পর্যন্ত কোন নেতা, মানবতাবাদী সংগঠনের কোন কর্মী বা কোন রাষ্ট্রীয় নেতা এ কথা ঘোষণা করতে পারে নাই। যদি এ কথা বলে তাহলে ইসলাম বলেছে। সেই ইসলাম জঙ্গি এবং সন্ত্রাসমূলক নির্দেশনা দিতে পারে? এটা অসম্ভব, এটা অসম্ভব সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ। শুধু তাই নয়, একটা বিড়ালকে ডাইরেক্ট মারে নাই, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটি মারা যায়। বিড়ালের লালন পালনের দায়িত্ব মানুষের নয়, কিন্তু কেউ যখন বেঁধে দিবে তখন তার লালন পালনের দায়িত্ব তার, যে তাকে বেঁধে দেবে। তো একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে দিয়েছিল, ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাদাখালা ফিহান নার, এই বিড়ালের কারণেই মহিলাটি জাহান্নামে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের অত্র হাদিসের ভাষ্যে লিখছেন যে এই মহিলাটি মুসলমান ছিল। কেন? এই মুসলমানটি যদি হিন্দু হতো, এই মুসলমানটি যদি জৈন হতো, এই মুসলমানটি যদি নাস্তিক হতো, এই লোকটা যদি, এই মহিলাটা যদি জৈন হতো, হিন্দু হতো, নাস্তিক হতো, ইহুদি খ্রিস্টান হতো, মুশরিক হতো, এক কথাই যদি ও মুসলমান হতো, তাহলে ও মুসলমান হওয়ার কারণেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এখানে বলা হচ্ছে যে বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এই মহিলাটি মুসলমান ছিল। তাহলে একটা বিড়ালকে মেরে ফেলা তবুও ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, তার মাধ্যমে একটা বিড়ালের মৃত্যু হচ্ছে বলে যদি নরক যদি হয়, জাহান্নাম হয়, তাহলে মানুষ হত্যা করে মানুষ জান্নাতে যাবে, এটা মুসলমানদের আকীদা হতে পারে না, এটা মুসলমানদের বিশ্বাস হতে পারে না। তাহলে বলবেন যে এই যে কিছু যে হত্যা করছে বা করছে, আপনারা দেখেছেন যে আপনার মুসলমানের মুখোশ পরে
যদি ওয়া মুসলমানরা, রোল ভাই বলছিলেন ইন্দোনেশিয়াতে সন্ত্রাসী কার্যকলাপ নাই, সৌদিতে নেই, দুবাইয়ে নেই, কুয়েতে নেই, যেগুলোতে বেশি আপনার অমুসলমান ইহুদি, বিশেষ করে ইহুদি রয়েছে, আপনার আরএসএস রয়েছে, বজরং দল রয়েছে, এই সব জায়গাতে গন্ডগোল কেন হচ্ছে? যেখানে আপনার এই সব এগুলো রয়েছে, জি, যেখানে শিয়া রয়েছে, যেখানে শিয়া রয়েছে, জি, শিয়া যারা আবু বকর উমরকে কাফের মনে করে, এরা মুসলমান না, এরা যেখানে রয়েছে, যেমন পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত, আপনার এই সব জায়গাতে, আপনার লেবানন, সিরিয়া, এই সব জায়গাতে, ইয়ামান, এই সব জায়গাতে আপনার কেন দাঙ্গা এবং ফাসাদ হচ্ছে? এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভাবতে হবে। ইদানিং যেমন মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের সচেতনতা তৎপরতার মাধ্যমে বলা যেতে পারে, কিছু সাংবাদিকদের তৎপরতার মাধ্যমে এটা বলা যেতে পারে যে মুখোশ পরে আমাদের ভারতবর্ষ অনেকেই আপনার জঙ্গি কার্যকলাপ করতে চেয়েছিল, ফিতনা ফাসাদ বাঁধাতে চেয়েছিল, ঝগড়া বিবাদ, দাঙ্গা ফাসাদ, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আপনাদের তৎপরতার কারণে তা ভেস্তে গিয়েছে। মন্দিরে গিয়ে মূর্তি ভেঙেছে কে? ধরা পড়েছে বলে হিন্দু নইলে বলতো মুসলমান। আপনার মন্দিরে মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়েছে কে? বিজেপি। মালিগাঁও বিস্ফোরণ ঘটিয়েছে কে? এনআইএ তদন্ত উঠে এসেছে বলে আপনার বিজেপি নেত্রী যদি ধরা না পড়তো তাহলে বলতো যে আপনার মুসলমানরাই করেছে, বিভিন্ন জায়গায় সবগুলো করছে। আপনার বনগাঁয়ে আপনার পাকিস্তানের পতাকা লাগিয়ে জিন্দাবাদ বলে অ্যারেস্ট হলো কে? আপনার হিন্দু সংগঠনের বিজেপির সুপ্রিয় ভাতৃবৃন্দ ধরা পড়লো বলে হলো হিন্দু, যদি না পড়তো তাহলে হতো মুসলমান। এইভাবেই আপনার মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। টাইম যেহেতু নেই, এজন্য এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমি ভাইদেরকে বলবো, আমাদের এ বিষয়ে মিডিয়াতে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, জি, সচেতন হতে হবে, তৎপর হতে হবে। আপনার এর পিছনে মুসলমানদের আপনার পিছিয়ে যাওয়া বা মুসলমানদের উপরে জুলম নির্যাতন হওয়ার একটাই কারণ যে এরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে, অজ্ঞতা। আর এর পিছনে মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ হলো মুসলমানদের অজ্ঞতা। কোরআন এবং সুন্নাহ সম্পর্কে এরা জ্ঞান অর্জন করে না, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে না, যে কারণে মুসলমানদেরকে আপনার নানাভাবে কষ্টে নিমজ্জিত করা হচ্ছে। এ থেকে যদি আমরা পরিত্রাণ চাই, আমাদের এই পরিস্থিতিতে আমি আপনাদের বলতে চাই, আমাদের এই ভারতবাসী, আমি একজন ভারতবাসী হিসেবে আপনাদের কাছে এই ভারতের মুসলিমদের বিশেষ করে এই পদ্ধতি ভূমিকা অবলম্বন করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাবো যে আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি দিয়েছিল, আপনারা জানেন। একজনের কুরবানি কবুল হয়েছিল, একজনের হয় নাই। যার কুরবানি কবুল হয়েছিল কোরআন এবং হাদিসে তার নাম উল্লেখ নেই, তবে মুফাসসিরিনে কেরাম কেউ উল্লেখ করেছেন যে যার কুরবানি কবুল হয়েছিল সে হচ্ছে হাবিল, আর যার কুরবানি কবুল হয়নি সে হচ্ছে কাবিল। যে হত্যা করেছিল সে হচ্ছে কাবিল, যাকে হত্যা করা হয়েছিল সে হচ্ছে হাবিল। জি, আমাদের এই পরিস্থিতিতে হাবিলের নেই ভূমিকা পালন করতে হবে। আপনার যদি অমুসলিম বিজেপি, আরএসএস, বজরং দল, শিবসেনা কেউ যদি, আমি আগেই বলেছি যে সমস্ত অমুসলিম আমার আপনার বিরুদ্ধে এমনটি নয়, ইসলামের বিরুদ্ধে এমনটি নয়। কোনো ব্যক্তি যদি আমাকে বলে যে আপনাকে মারবো, আপনাকে হত্যা করব, আমি এবং আপনি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে যদি হাবিলের নেই ভূমিকা পালন করতে করি, আমি কিন্তু হাত সম্প্রসারিত করব না, এই ভূমিকা যদি পালন করতে পারি তাহলে দেখবেন অতি সত্বর আমাদের বিজয়, অতি সত্বর বিজয় হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা বলতে পারেন তাহলে কি ইসলামের সশস্ত্র জিহাদ নেই? অবশ্যই ইসলামের সশস্ত্র জিহাদ আছে, কিন্তু তার জন্য প্রেক্ষাপট আছে, তার জন্য ব্যাকগ্রাউন্ড আছে। যখন তখন নয়, সেটা হবে ইসলামী শাসকের, ইসলামী আমিরের নেতৃত্বে। সুপ্রিয় ভাই বোন, সেই ইসলামী শাসক আমার ভারতবর্ষে, আমরা তো সাধারণ, এখানে আমাদের অবস্থা সাধারণ। এজন্য এই প্রেক্ষাপটে যে আমরাও একত্রিত হতে পারি, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে
আলোকে যখন আমরা প্রথমত হাবিলের মতো ভূমিকা পালন করে যখন আমরা ইসলামের আদর্শটাকে জনগণের সম্মুখে সার্বিকভাবে প্রচার পাবলিসিটি করে যখন আমরা পৌঁছে দিতে পারবো, তখন ইনশাল্লাহ আমাদের জন্য বিজয়। তারপরে যদি আমাদের উপরে জুলম নির্যাতন হয়, যেভাবে ইংরেজকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছিলাম, সেইভাবে জঙ্গি এবং সন্ত্রাসীকে ভারত থেকেও বিতাড়ন করবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমি নিজে সংশোধিত হব না, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ব না, নিজে পরিবর্তন হব না। কেউ যদি ইট ছুঁড়ে তাহলে আমি পাথর ছুঁড়ব। জি, এ নীতি ইসলামের নাম, এ নীতি ইসলামের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইন্নামাল ইমামু জুন্না ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। নিশ্চয়ই ইসলামী শাসক হলো ঢাল স্বরূপ, তার নেতৃত্বে লড়াই হবে, তার নেতৃত্বে লড়াই হবে, আর তার মাধ্যমেই বাঁচাই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থেই মূল বিষয়টা বোঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস অনুযায়ী চলার আমাদের তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ,